হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আবুল অ্যাভিয়ারির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকের আমি এসেছি দীপঙ্কর দার নতুন যে ফার্মটা হচ্ছে সেখানে। তো সেখানে কিছু নার্সারির প্ল্যান্টেশন হয়েছে। তো আজকের তো 15ই আগস্ট, তো তার জন্য আমার প্রত্যেক সাবস্ক্রাইব বন্ধুদেরকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং প্রত্যেকে আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হলো, তো দাদার ফার্মে আজকের নতুন কিছু প্ল্যান্টেশন হয়েছে। তো সেই প্ল্যান্টেশনগুলো কি কি এসছে এবং কোন কোন এরিয়াতে কি কি প্ল্যান্টেশন হলো সেই বিষয়টা আপডেট করব। এবং আজকের এই ভিডিওতে এই ভিডিওর পরের আরেকটা স্টেপে ভিডিও হবে, যেটা হচ্ছে পরিবেশ পোর্টাল 2.0-তে যে মানে অ্যাপেন্ডিক্সটা 1 ছিল সেটা 2-তে কি কি আপডেট হয়েছে বা কিভাবে কি প্রসিডিওরে করা যায় বা করাটা কি আদৌ জরুরি। তারপর প্যারট দীপঙ্করের চ্যারিটেবল ট্রাস্টের বিভিন্ন ছবি আটকানো হচ্ছিল। তারপরে প্রত্যেকেই আমরা খুব এক্সাইটেড ছিলাম যে পতাকা উত্তোলন হবে, কারণ আমিও সামিল হব বলে ভাবিনি। তো অনেকদিন পরেই ওখানে 15 আগস্টে পৌঁছে তো সবাই মিলে খুবই এক্সাইটেড, পতাকা উত্তোলন হবে। আশেপাশের বাড়ির সবাই, পাড়া প্রতিবেশীও খুব ফ্রেন্ডলি। এবং একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে আশেপাশে প্রত্যেকেই কিন্তু দীপঙ্কর দাকে খুবই ভালোবাসে এবং বয়স্ক থেকে আরম্ভ করে প্রত্যেকেই ভালোবাসে। অ্যাজ এ ইউটিউবার নয়, অ্যাজ এ হিউম্যান বিইং কিন্তু দীপঙ্কর দাকে সত্যি কথা খুবই ভালোবাসে। এবং পাশে দেখা পাচ্ছেন দীপঙ্কর দার ক্যামেরাম্যান শুধু বারবার গার্ড করছিল এবং আশেপাশে সবাই খুবই এক্সাইটেড। এবং সামনে যে বাড়িটা দেখা পাচ্ছেন ওই বাড়ির কাকিমাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে উনি এসে প্রত্যেকের কপালে চন্দনের ফোঁটা দিল। আমিও তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ চন্দনের ফোঁটা প্রথমবারের জন্য দিতে যাচ্ছি, এর আগে কোনোদিন দেয়া হয়নি। দীপঙ্কর দাকে দেওয়ার পরে তারপরে আমাকে দিল। পাশের ওই ভদ্রলোক যাকে ফোঁটা দিচ্ছে, তো ওনার একজন পুত্র আছে যিনি হচ্ছে হ্যান্ডিক্যাপ। তা ওনারই একটা গাড়ি দেবে, ওই পাশে যেটা দেখা পাচ্ছেন ওই গাড়িটাকেই দাদা গিফট করবেন, ওর জন্যই ওনাকে ডেকেছেন এবং পতাকা উত্তোলন হবে। এবং আমাদের 15ই আগস্টের যে গুরুত্ব কি সেই বিষয়ে তপনবাবু কিছু বক্তব্য রাখছেন। উনি প্যারট দীপঙ্কর ফার্মের সমস্ত দায়িত্ব কিন্তু খুব ভালোভাবে পালন করেন। তো চলুন আমরা বক্তব্যটাকে কিছুক্ষণের জন্য শুনি। তারাও যে যেখানে পারছে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে সেই চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা, সেই প্রাপ্তির যে আনন্দ, সেই আনন্দ উৎসব আজকের করছেন। তাই আজকের আপনারা আমাদের এই প্যারট দীপঙ্কর ফার্মে আমরা প্রথম আজকে স্বাধীনতা দিবস উদযাপন করছি। এর আগে আমরা উদযাপন করেছি একটা বিশেষ প্রোগ্রাম নিয়ে আমাদের এই গ্রামের মাঠে। স্বাধীনতার দিনই এক ভদ্রলোকের গাঙ্গুলি সাহেবের মেয়ের জন্মদিন ছিল, আমরা পালন করেছিলাম ওখানে। অনেক মানুষজনকে নিয়ে, অনেক ছোট ছোট কচিকাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা মহা সমারোহে দিনটা পালন করেছিলাম। আর প্রথম আমরা এই প্যারট দীপঙ্কর ফার্মে আমরা 15ই আগস্ট উদযাপন করছি। কেননা এত বড় একটা ফার্ম, এতটা তার বিস্তার, এতটা মানুষের ভালোবাসা, কাঙ্ক্ষিত যে আনন্দ এখানে পায় মানুষ। তাই আমরা একটা স্থির করেছি যে আজকের এবছর হয়তো সেরকমভাবে আমরা করে উঠতে পারিনি একটা যে কোনো ভালো অনুষ্ঠান, তবুও আমরা আজকের প্যারট দীপঙ্কর ফার্মে আমরা সমবেত হয়েছি। আমাদের কর্মীবৃন্দ যারা আছেন, এছাড়া দীপঙ্কর বাবু আছেন, এছাড়াও আমাদের আমতলা থেকে আমাদের আবুল ভাই এসছেন, মজিদ ভাই এসছেন। ওনারা আমাদের এখানে যে প্ল্যান্টেশনের জন্য যে সকল চারা সকল এসছে, ওনারা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে সেই সকল চারা আমাদের ফার্মে পৌঁছে দিয়েছেন। এবং সেই সঙ্গে এখানকার আপামর গ্রামবাসী বৃন্দ এসছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। মাসিমা এসছেন, ছোট ছোট কচিকাঁচা ছেলে মেয়ে যারা এসে, সবাইকে প্যারট দীপঙ্করের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমরা একটু দেরি হলেও অনুষ্ঠানটা শুরু করছি, কেননা ওনারা আমতলা থেকে এসছেন, দাদাও এসছেন কাকদ্বীপ থেকে। তাই আমরা একটু দেরি করে হলেও আজকের আমরা অনুষ্ঠানটা করছি। আজকে সেই বিশেষ দিনে আমরা বেশি কিছু বলবো না। আমাদের এই স্বাধীনতার দিনে আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা এসছে, আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজকে সেই শুভ দিনটি পালন করব। ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের আগে আমরা ধূপ জ্বালিয়ে অনুষ্ঠানটা শুভ উদ্বোধন করছি। উদ্বোধন করছেন প্যারট দীপঙ্করের অন্যতম কর্ণধার, যার নামে নামাঙ্কিত এই প্যারট দীপঙ্কর, স্বয়ং দীপঙ্কর বাবু, দীপঙ্কর দিন্দা মহাশয় উদ্বোধন করছেন। এরপরে আমি বললাম, যাদের রক্তের বিনিময়ে, যাদের প্রাণের বিনিময়ে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা এসছে,
যে স্বাধীনতার জন্য আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, মাথা উঁচু করে আমরা চলতে পারি, নিজেদেরকে ভারতবর্ষের নাগরিক বলে নিজেদেরকে পরিচয় দিতে আমরা গর্ববোধ করি, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে, তাদের কাছে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবাসী, তাদের যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে প্রতীক ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, সেই পতাকা আমরা আজকের এই ফার্মে উত্তোলন করব। আমি মা বোনেদের বলবো, যারা আপনারা শঙ্খ নিয়ে এসেছেন, একটু শঙ্খ বাজাবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় স্বাধীনতা দিবস জয় 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 বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা জীবন জীবিকা নির্বাহ করি। আজকে সেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা একসঙ্গে একটু জাতীয় সঙ্গীতটা শুরু করবেন। শান্তি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल यमुनार गंगा उच्छल चलदित रंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। আমাদের আবুল ভাইকে ডায়মন্ড হারবার থেকে এসেছেন, উনি অনেক কর্মকাণ্ডে জড়িত, উনিও নানান ধরনের সোশ্যাল ওয়ার্ক করে থাকেন এবং একজন বিখ্যাত ইউটিউবারও বটে। এবং উনি এবং আমাদের মাজিদ ভাই এসেছেন, ওনার রিলেটিভ, আমি আগেই বলেছিলাম, ওনার অনেক গাছ নিয়ে এসেছেন আমাদের এই ফার্মটাকে সুন্দর করে বৃক্ষে বৃক্ষে সজ্জিত করবার জন্য, সবুজে সবুজায়ন করবার জন্য, যার অক্লান্ত পরিশ্রম, তার মধ্যে একজন মজিদ ভাই আবুল ভাই এসেছেন। আমি আবুল ভাইকে এই বিশেষ দিনে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমার নাম আবুল। তো আজকের দীপঙ্কর দাকে 2018 থেকে 20 সাল থেকে দাদাকে ফলো করি। তো দাদা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কারের সঙ্গেও যুক্ত। তো মাঝে মাঝে মনে হতো দাদার ভিডিও দেখে যে আমিও কোনোদিন যদি এই মানুষটাকে সঙ্গে পাই, তাহলেও সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে যদি যুক্ত হতে পারি, তাহলেও আমি নিজেকে গর্বিত বলে মনে করব। তো আজকের সত্যি কথা বলতে কি, এই দাদার ফার্মে আজকের বিভিন্ন যে গাছের প্রয়োজন ছিল, তো ওপরওয়ালার ইচ্ছাতেও দাদার সঙ্গে সত্যি কথা ভাগ্যবশত মিট করার পরে, তো দাদার এখানে যে গাছের রিকোয়ারমেন্ট আজকের কিন্তু ওপরওয়ালাই সবকিছু করে দিয়েছে। তো আমরা শুধুমাত্র ধ্বজাবল। তো তার জন্যই আজকের দাদার এখানে যে সবুজ টোটাল যে হওয়ার যে ব্যাপারটা, সেইটার জন্য সত্যি কথা আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আপনারাও চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব হয়, আজকের প্যারট দীপঙ্কর শুধুমাত্র তো আজকের দীপঙ্করদার নয়, আজকের প্যারট দীপঙ্কর অল ওভার ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ যারা পাখি প্রেমী তাদের প্রত্যেকের জন্যই। তো আজকের আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন এই স্বাধীনতা দিবসের আজকের এই শুভ উদ্বোধনে আমরা যেন প্রত্যেককেই দীপঙ্করদার পাশে থাকতে পারি, এবং সেই ফার্মটা আজকের যাতে সারা পৃথিবীর কাছে একটা পরিচিত এমনিতেই পেয়ে আছে, যাতে আরো ভালোভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে জায়গা করে নিতে পারি, সেই জায়গাটার জন্যই আমি অসংখ্য গর্বিত অনুভব করছি। পরবর্তীতে আমাদের আমরা ছবি কোনো বীর শহীদ ইতস্ততার কারণে আমরা করতে পারিনি, কারণ আগামী দিনে আমরা করব, অবশ্যই করব, কারণ আমাদের সেই সেটআপটা এখনো পর্যন্ত রেডি হয়ে ওঠেনি। আপনারা জানেন, আপনারা প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে সমাবেতি হয়ে বা সহকাজে সহযোদ্ধা হয়ে আপনারা আসেন। আমরা আগামী দিনে সেই চেষ্টা করব। অ্যাকচুয়ালি যেমন এটা বললেন, আজকের আবুল ভাইও বললেন যে দাদার ভিডিও দেখে দেখে, কারণ আমিও কমেন্টসে দেখি দাদা সামনে আছে বলে দাদাকে বড় করছি না, কেন বহু সংখ্যক লক্ষ লক্ষ মানুষকে দেখি এই চন্দ্রাদি এবং দাদা একটা ভিডিও ছেড়েছেন এই পাখিদের নিয়ে, এই যে সোশ্যাল ওয়ার্ক কিছু নিয়ে, ওনার ভিউজ দাদা আনন্দের সঙ্গে ভিডিওটা আমাকে পাঠিয়েছেন, 3 কোটি মানুষ দেখেছেন।
এই 3 দিনে 3 কোটি মানুষ ওনাদেরকে ফলো করছেন। অর্থাৎ এই কারণে আমি কমেন্টসে পড়ি, আমি দেখি যে বহু মানুষ আমাদের শুধু ভারতবর্ষের নয়, বাংলাদেশ, পাকিস্তান, ইউকে থেকে শুরু করে, হংকং থেকে শুরু করে বিভিন্ন কমেন্টস আমি দেখি, তাতে ওনাকে ভগবান বলে তুলনা করেন। তাই বীর শহীদদের মধ্যে ওনারা হয়তো স্বাধীনতার আগে জন্মেছেন, স্বাধীনতার সময় তারা সেইভাবে লড়াই করেছেন, তাই তারা সহযোদ্ধা, তারা হচ্ছে শহীদ দেখা পেয়েছেন। আমার মনে হয় স্বাধীন ভারতবর্ষে আমরা যে খুব একটা স্বাধীন তা আমরা বলতে পারি না, কারণ আমরা সেই স্বাধীনতার সুখ বলতে গেলে রজনীকান্ত সেনের আমরা সেই কবিতা যদি আবৃত্তি করি তাহলে বুঝতে পারবো সেই স্বাধীনতার সুখ বোধহয় আমাদের এখনো কমপ্লিটলি আসেনি। তাই স্বাধীন ভারতবর্ষ হয়তো স্বাধীন হয়েছে, ইংরেজরা এদেশ থেকে চলে গেছে, কিন্তু তবুও এখন আমাদের এই স্বাধীন দেশে পিছিয়ে পড়া অনেক মানুষ রয়েছে। এখনো অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা একবেলা খায়, আধ পেটে কোনো ক্রমে বাকি জীবনে বাকি সময় সারাদিনটা কাটিয়ে ফেলে। আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম, এবং আমি প্রত্যেকে বলবো যারা জ্ঞানী গুণীজন এসছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা পুষ্প নিয়ে আমরা জাতীয় পতাকা তলে আমরা শহীদদের স্মরণ করে একটু পুষ্পার্ঘ নিবেদন করব। এক এক করে দাদা যারা স্বাধীনতা দিবসে সামিল হয়েছিলেন পতাকা উত্তোলনে, তাই জন্য কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট, লজেন্স, মদে কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল। পাড়া প্রতিবেশী সবাই দাঁড়িয়েছিল, সামনে কিউট বেবিটা ছিল, ওরও একটা ক্লিপিংস নিয়ে নিল। এবং তারপরে দাদা বাড়ি গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছিল সমস্ত কিছু লগ ইনের জন্য। তো এখানেই ভিডিওটাকে শেষ করছি, ধন্যবাদ।